শ্রীমদ্ ভগবত গীতার প্রথম অধ্যায়ের শ্লোক ৪১ থেকে ৪৭ এই ভিডিওতে আলোচনা করা হল, যা মনোযোগ দিয়ে শুনুন আর নিউ বাংলা অনলাইন চ্যানেলটিকে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে উৎসাহিত করুন। শ্লোক ৪১। শঙ্কর নরকায়ি কুলঘ্নানান কুলস্যচ পতন্তি পিতরহেশান লুপ্তপিণ্ডদক্রিয়া। বাংলা অনুবাদ: এই অনিয়ন্ত্রিত প্রজন্মের জন্য বংশ বিনষ্টকারী এবং বংশীয়রা নরকে পতিত হয়, কারণ তাদের পূর্বপুরুষেরা আর পিণ্ড এবং জলদান পান না। শ্লোক ৪২। দোষেতই কুলঘ্নানাং বাণ শঙ্করকারকই উৎসাদ্যন্তে জাতিধর্মা কুলধর্মাশ্চ শাশ্বতা। বাংলা অনুবাদ: বংশধ্বংসের কারণে এবং অনিয়ন্ত্রিত প্রজন্মের কারণে জাতির ও বংশের ধর্ম শাশ্বতভাবে বিনষ্ট হয়ে যায়। শ্লোক ৪৩। উৎসন্ন কুলধর্মানাং মনুষ্যানাং জনার্দন নরকে নিয়তে ব্যাধির্মিতম্ব কুলধর্মক। বাংলা অনুবাদ: হে জনার্দন, এইভাবে ধর্মহীন মানুষদের পাপাচরণ নরকে নিয়ে যায়। শ্লোক ৪৪। অহবত মহৎ পাপং কৃতং ব্যানভিবা শোধি যদ্রাজ্য শুক্লভেন হন্তুমানা প্রস্তিতা। বাংলা অনুবাদ: হায়, এই রাজ্য ও সুখের লোভে আমরা এত বড় পাপের দিকে এগিয়ে যাচ্ছি যে আমাদের আত্মীয় স্বজনকে হত্যা করতে প্রস্তুত হচ্ছি। শ্লোক ৪৫। যদি মাম প্রতিকার মশস্ত্র শাপানয় সন্নানা ততহত নং ভিবৃতাম দত্তমকৃত সমুপেক্ষ। বাংলা অনুবাদ: যদি কৌরবেরা অস্ত্রহীন ও প্রতিহতহীন আমাকে আক্রমণ করে, তবে আমি নিজে তাদের দ্বারা নিহত হয়ে পুণ্যের অংশী হতে চাই। শ্লোক ৪৬। যদি মাম প্রতিকাংশস্তং শস্ত্পানয় ধার্তারাষ্ট্রা রণে হন্যুস্তন্নমেক্ষে মতো পরম। বাংলা অনুবাদ: অর্জুন বললেন, যদি ধৃতরাষ্ট্রের পুত্ররা অস্ত্রহীন আমাকে যুদ্ধে অস্ত্র হাতে হত্যা করে, তবে তা আমার পক্ষে অধিকতর কল্যাণকর হবে। শ্লোক ৪৭। এবমুক্তার্জুন শঙ্কে রথপস্থ উপাবিশত বিতৃষ্ণিত ইদং মনাস্য ইদং উভয়। বাংলা অনুবাদ: এভাবে কথা বলে অর্জুন রণক্ষেত্রে রথের আসনে বসে পড়লেন। তিনি তীব্র দুঃখে এবং মনক্ষীণ হয়ে পড়লেন, তার হাতে অস্ত্রগুলি পড়ে গেল এবং তিনি শোকে বিমূঢ় হয়ে উঠলেন। এই শ্লোকের মাধ্যমে প্রথম অধ্যায়ের সমাপ্তি ঘটল। এখানে দেখা যায়, যুদ্ধের প্রাক্কালে নিজের আত্মীয় স্বজনদের হত্যা করতে বাধ্য হওয়ার কথা ভেবে অর্জুন গভীরভাবে বিমর্ষ হয়ে পড়েছেন। যুদ্ধের পরিস্থিতিতে মানবিকতার এমন বিরল দৃষ্টান্ত গীতার প্রথম অধ্যায়ে ফুটে উঠেছে। আপনাদের কাছে অনুরোধ, আমাদের প্রয়াস যদি আপনাদের ভালো লেগে থাকে তবে নিউ বাংলা অনলাইন চ্যানেলটিকে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ আপনাদের প্রত্যেকেই।